বর্ষশেষের উদযাপনে ভিড় নজরে আসে আলিপুর জেল মিউজিয়ামে। কেউ গিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের খোঁজে, কেউ আবার বর্ষশেষের উষ্ণতা গায়ে মাখতে। সংশোধনাগারও যে ঘুরতে আসার জায়গা হতে পারে তা এই জায়গাতে না এলে বোঝা যেত না। এই মুহূর্তে রয়েছে আমরা আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে। একটা বছর শেষ, একটা বছরের শুরু হচ্ছে, আর সেই বছর শেষের আনন্দ, বছরকে স্বাগত জানার আনন্দ উপভোগ করতে মানুষজন আসছেন আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে। এই জেলখানাটা কিন্তু ঘুরতে আসার জন্য নয়, একটা ঐতিহাসিক ঘটনা আছে, বুঝছেন। সবচেয়ে মজার কথা বলি, কোন একটা সময় এই জেলে আমি রাজনীতি করে জেলে বন্দী ছিলাম। আমার কেউ কিউরিওসিটি ছিল এখন কি পরিস্থিতি আছে। এক সময়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল এখানকার মানুষজনের, এবং এখানকার ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এখানকার যে ইতিহাস, সেই ইতিহাস একবার শেষ দিনে মানুষজন ঝালিয়ে নিতে চাইছে। দেখতেই পাচ্ছেন এখানে মানুষজন তারা রয়েছেন, একাধিক কক্ষ এখানে নির্মাণ করা হয়েছে। ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ঋষি অরবিন্দ, ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন, জওহরলাল নেহেরু, এছাড়াও একাধিক স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীরা তারা এখানে ছিলেন। ছিল এখানে ফাঁসির মঞ্চ, যেখানে বিপ্লবীকে ফাঁসি দেওয়া হতো। এবং এই যে ইতিহাস, সেই ইতিহাসেই একবার বছরের এমন দিন তারা বেছে নিয়েছেন ফিরে ফিরে আসবেন বলে। এবং সেই ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে বছরে এই যে সেলে যেখানে বন্দী থাকতেন বিপ্লবীরা, সেই সেলের মধ্যে একাধিক বিপ্লবী, তাদেরকে এখানে রাখা হতো। সেই ইতিহাসেই এই এমন একটা দিনে ফিরে ফিরে যেতে চাইছেন মানুষজন, যার কারণেই এমন দিনে তারা আসছেন আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে। নতুন বছরে চাইব সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তার জন্য সুস্থ সমাজটাকে যাতে গড়ার লোক দরকার। সুস্থ সমাজ গড়ার লোকের অভাব হয়ে গেছে। সেই ছবিটাই তুলে ধরছিলাম আপনাদের সামনে। এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য সংশোধনাগারে ধরে এই মিউজিয়ামে এসে পৌঁছচ্ছেন তারা। ক্যামেরায় মনোজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে অভিক নন্দী, কলকাতা টিভি।